আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে মৃত বাবাকে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ সন্তানদের বিরুদ্ধে। এমনকি নিজ বাড়িতে কবর খুঁড়ে দাফনের প্রস্তুতি নিলেও বাধা দেন তারা। শুধু সন্তানরাই নন, মেয়ের জামাইরাও দেন বাধা। এক পর্যায়ে বাবার লাশ ফেলে রেখেই কয়েক দফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন সন্তানরা। ভোলার চরফ্যাশন উপজেলার শশীভুবন থানার রসুলপুরে এমন নজিরবিহীন ঘটনাই ঘটেছে। মৃত জলিল পণ্ডিত জীবদ্দশায় ৩টি বিয়ে করেন। বর্তমানে তার ২ স্ত্রী এবং ৭ সন্তান জীবিত। সম্পত্তি নিয়ে বিরোধে এক এক পক্ষ এক এক জায়গায় কবর দেওয়ার কথা বলছেন। না এই বাড়িতে দাফন দাও, ওই বুঝিয়ে আমার ভেঙে দাফন দাও, এই কথা কইবে কেন? আমার বাবা না স্যার, আমরা বেটো দিন, আমরা জিজ্ঞাসা করেন, আমরা বেটো দিন, বেটো দিছে আমরা কবর দিব না, তোমার বাবা তোমরা তোমার বাড়িতে কবর দাও। এক পক্ষের অভিযোগ নিজ বাড়ির উঠানে কবর দেওয়ার ওসিয়ত করে গেছেন মৃত জলিল পণ্ডিত, তবে আরেক পক্ষ তা মানতে নারাজ। বাধা দিছে, আমরা এনে খাইছি, আমার বাবার এই জায়গায় কবর, আমার বাবা মানুষের কাছে কবর দিম কে? মানুষের জায়গা আমার বাবা উচিত করে গেছে, আমার এই জায়গায় কবর দিবি, ওই কইতেছে না কবর দিতে দিব না, এই জায়গায় কবর দিতে দিব না। তুমি কোথায় করছিলেন? প্রথম ওইদিকে করছিলাম, হেরা দিব না। আমি 5 লাখ টাকা দিয়ে স্যার জমিন কিনছি, জমিন কিনে দলিল আমার কাছে আছে, এই জমিনে আবার কইছে যে রুবেল তুমি বাইরে তোমার তো ঝামেলা এনে ঘর করবে না, তো তুমি আমার কাছে টাকা দাও, আমি তোমার ঘর করে দিব। আমার স্বামী থাকে ঢাকা, হ্যাঁ আমার ভাই ঘর করছে, আমি টাকা দিচ্ছি 20 লাখ টাকা। আমার ভাই ওই যে রাস্তার লোক বিল্ডিং ঘরটা, সেই ঘরটা আমার জমিনে আমি কিনছি, যে এই জমিনে আমার ভাই ঘর করছে। এখন স্যার বরাবর নাকি আমার সেদিকে দিব না, আমার অন্য দিক দিয়ে দিব। জলিল পণ্ডিতের এক মেয়ের জামাই দাবি করেন তার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে ঘর তুলেছেন। তার এসব টাকার হিসেব বুঝিয়ে না দিলে তিনি তার লাশ দাফন করতে দিবেন না। আমার সব কিছু আত্মসাৎ করে, ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা, এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই, আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে, তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাটি দিতে দিব না। সম্পত্তির ভাগবাটোয়ারা ঠিকমতো না হওয়ায় বাবার লাশ বাড়িতে রেখে কয়েক দফা হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। তাকে মারছে, তাকে যদি মেরে থাকে তাহলে সেটা সে থানা যেটা এজাহার দেবে বা অভিযোগ দেবে, এখন তাকে দাফন আইনগত ব্যবস্থা হবে। জি, এখন কোথায় দাফন করা হচ্ছে? লাশের ক্ষেত্রে আমরা আসছি, আইসে দেখি যে কি ওনার এখন দাফন তো আমি দেখতেছি যে বাড়ির উঠানে। তবে শেষ পর্যন্ত নিজ ভিটায় তড়িঘড়ি করে দাফন করা হয় জলিল পণ্ডিতকে। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাবার লাশ নিয়ে সন্তানদের এমন কাণ্ড স্থানীয়দের মাঝে সমালোচনার জন্ম দিয়েছে। কবির চৌধুরী, জয়, কালবেলা।